তো বন্ধু বলেন আর পরিবার বলেন আর যেটাই বলেন, সব কিছু টিকিয়ে রাখতে হলে, সব জায়গায় আপনার সম্মান পাইতে হলে আপনাকে টাকা ইনকাম করতে হবে। এই একটা জিনিস পৃথিবীতে আপনাকে সব সময় ভালো রাখবে। ইয়াস, দিস ইজ পাওয়ার অফ মানি। কিন্তু চেষ্টা করবেন আপনার হাতে যখন টাকা আসা শুরু হবে সেটা তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে, না হলে খুব বিপদে পড়বেন। কারণ পৃথিবীতে আপনার কাছে যখন টাকা থাকবে এই সমগ্র পৃথিবীটা আপনার কাছে তুচ্ছ মনে হবে, কিন্তু যখন আপনি অভাবে পড়বেন বা বিপদে পড়বেন তখন টাকা যে কতটা মূল্যবান সেটা উপলব্ধি করবেন। সুতরাং আমি মনে করি সকলের উচিত টাকা যখন থাকবে এটার যথাযথ ম্যানেজমেন্ট করা উচিত। ইয়েস, টাকার আবার ম্যানেজমেন্ট, অবশ্যই মানি ম্যানেজমেন্ট অনেক বড় একটা পার্ট। আপনি যত কোটি টাকায় জীবনে ইনকাম করেন না কেন, আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট করে না চলেন আপনি টিকতে পারবেন না। তো আমাদের সব কিছুই করতে হবে, আমাদের বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, পরিবার পরিজনদের যে এক্সপেকটেশন থাকে আমাদের উপরে সেটা পূরণ করতে হবে, নিজের শখ এগুলো পূরণ করতে হবে, বাট সেটা আপনাকে মেনে চলতে হবে যে আপনি কিভাবে করবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় সাজেস্ট করতে পারি যে রবার্ট টি কিওসাকির রিচ ড্যাড পোর ড্যাড বইটা আপনারা পড়তে পারেন। এক্ষেত্রে এই বইটা আপনাদেরকে অনেক হেল্প করবে যে আপনারা আপনাদের শখগুলো কিভাবে পূরণ করতে পারেন, ঠিক আছে, আপনারা কিভাবে মানি ম্যানেজমেন্ট করে চলতে পারেন, ইভেন কীভাবে বড়লোক হইতে পারেন আর কি। এবং আপনার রিচ ড্যাড যেটা আপনার মানে বড় লোক যারা হয় তারা কিভাবে চিন্তা করে এই বিষয়গুলো ওখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই বিষয়গুলো আপনারা ওই বই থেকে শিখতে পারেন। আর অবশ্যই বই পড়বেন। আমরা সকলেই চাই এবং সকলে জানি যে বই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের নলেজ অর্জন করার জন্য বই যথাযথ ভূমিকা পালন করে থাকে, কিন্তু সেটা যদি না পড়া হয় তাহলে তো সেটা সম্ভব না। অনেকে আমরা একটা ভুল করে থাকি, আমরা বই পড়া বাদ দিয়ে আমরা বিভিন্ন অডিও মানে বইয়ের সারমর্ম পড়া শুনতে চাই ইউটিউব থেকে। আসলে টেকনোলজির সাথে পড়াশুনো তেমন হয় না। আমি মাঝে চেষ্টা করছিলাম যে ফেসবুকের মাধ্যমে টুকিটাকি শেখার জন্য, যে বিষয়গুলো আমি ফেসবুকে শিখতে পারি সেগুলো কেন ট্রাই করব না। তো ফেসবুকে অনেক এডুকেটিভ ভিডিও ছাড়ে অনেকে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা বিষয় হয় কি, সেটা হলো ফেসবুক মোবাইল ফোন অনেক ডিস্ট্রাকটিভ একটা বিষয়। মানে আপনি যখন কাজ করবেন তখন মনে করেন যে আপনি শিখলেও আপনার মাঝে মাঝে বিভিন্ন অন্য ভিডিও, কোনো মেসেজ আপনাকে ফোকাস লস করে ফেলবে। তো এক্ষেত্রে আমি যেটা করে থাকি যে চেষ্টা করি যখন আমি ফোকাস দিয়ে কোনো কাজ করার চেষ্টা করি তখন ফোনটাকে একটু দূরে রাখার অথবা অফ রাখার। এক্ষেত্রে আমি আমার ফোকাসটা ধরে রাখতে পারি এবং একটা কাজ খুব দ্রুত শেষ করতে পারি। বাই দ্য ওয়ে, আপনাদের কি এরকম হয় যে একটা পড়া বা কোনো একটু শেখার ক্ষেত্রে আপনি মনে করেন যেই বিষয়টা, আসলে আমাদের দেশে ট্রাফিকের কথা না বললেই নয়, আমাদের মোটর সাইকেল মোটর বাইক যারা আমরা রাইড করি আমাদেরকেই সবসময় কেস দেওয়া হয়, আমাদেরকেই সবসময় অ্যাক্সিডেন্টের দায়ী করা হয়।
আরে এটা আসলে ঠিক না। আমি মনে করি যে ট্রাফিক রুলস একেবারে যে যারা ভ্যান রিক্সা চালায় এদের থেকে শুরু করা উচিত, কারণ এদের জন্যই আমাদের এই সিটি শহরগুলোতে বেশি অ্যাক্সিডেন্ট হয়। এরা ট্রাফিক রুলস জানে না, মানে না, তাদের জন্যই মূলত এই অ্যাক্সিডেন্টগুলো হয়। তো যাই হোক, আমি যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাই। যে আপনাদের কি কখনো এটা হয় যে একটা কাজ, যেই কাজটা আধা ঘন্টা 1 ঘন্টায় করা সম্ভব, কিন্তু আপনি 4-5 ঘন্টা ধরে বসে আছেন কিন্তু কাজটা শেষ করতে পারছেন না? যদি হয়ে থাকে এর রিজন হইতে পারে, মানে আমার যেটা হয় সেটাই বলি, যে আমি আমার ফোনটাকে কাছে রেখে আমি তখন ওইটা করতে থাকি। তখন এই যে একটা টিকটক দেখি, একটা শর্ট ইউটিউব রিলস, যেটাই বলেন না কেন, এই সবগুলো টুকিটাকি মানে এত সময় নষ্ট করে যে আপনি বুঝতেই পারবেন না যে কখন সময় চলে যাচ্ছে। তো আপনি যদি কোনো বিষয়ে ফোকাস থাকতে চান তাহলে চেষ্টা করবেন যে এইগুলো থেকে দূরে থাকার, এগুলো মানে দূরে রাখার। মানে মোবাইল ফোন যত ভালো একটা জিনিস, পক্ষান্তরে এটা ঠিক ততটুকুই খারাপ একটা জিনিস। তো চেষ্টা করবেন ভালোভাবে রাখার। তো আমি এই ভিডিওটা খুব একটা দীর্ঘায়ু করব না আর, আমি একটু ড্রাইভিংয়ে ফোকাস দিতে যাচ্ছি এবং টুকটাক বৃষ্টিও পড়তেছে। তো আপনাদের সাথে কথাবার্তা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আমাকে, আমার ভিডিও কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাপোর্ট করতে পারেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা, গুড বাই।